নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের ১৬ অধ্যায়ের কোষে দশম শ্রেণীর ১৬ অধ্যায়ের কোষে দেখি ১৬র অঙ্কগুলি দেখব। ১০ দাগ থেকে অঙ্কগুলি করব। এবার চলো ১০ দাগ থেকে শুরু করি। বন্ধুরা ১০ দাগ কি বলেছে আগে প্রশ্নটা পড়ি। লম্ববৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে ১১ জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে ৪ বর্গমিটার জায়গা লাগে এবং ২০ ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই ১১ জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। আমাদের এইখানে কি বলেছে ১১ জন লোক থাকতে পারে, একটা তাঁবুর মধ্যে একটা ১১ জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে ৪ বর্গমিটার জায়গা লাগে, মানে ওই তাঁবুর মধ্যে একটা তাঁবু, এই দেখো একটি তাঁবু চিত্র আঁকছি, শঙ্কু আকৃতি হবে তাঁবুটা। এটা একটা তাঁবু আছে, একটা তাঁবু, এটা তাঁবুর ভিতরে একটা খুঁটি থাকে না, খুঁটি টাইপের। এটা কিন্তু উচ্চতা, খুঁটিটা থাকে কিন্তু আমরা এটা উচ্চতা ধরি, এটাকে ধরি আমরা উচ্চতা, আর এটাকে ধরি তির্যক উচ্চতা। আর এটা হচ্ছে ব্যাস, এখান থেকে কিন্তু ব্যাসার্ধ বলতে আর। তো এই তাঁবুর মধ্যে, এই তাঁবুতে তোমার একজন মানে একজন দাঁড়িয়ে থাকবে, তার জন্য আমাদের ৪ বর্গমিটার জমি প্রয়োজন। এই একজন দাঁড়িয়ে আছে ৪ বর্গমিটার, মানে একজন দাঁড়িয়ে আছে যে এই জায়গাটা জুড়ে দাঁড়িয়ে আছে ৪ বর্গমিটার। এইরকম ১১ জন দাঁড়িয়ে থাকবে। এই একজন এখানে দাঁড়িয়ে আছে, তাহলে ৪ বর্গমিটার, এটা ৪ বর্গমিটার। এইখানে একজন দাঁড়িয়ে আছে ৪ বর্গমিটার দাঁড়িয়ে আছে, এখানে একজন দাঁড়িয়ে আছে, সেটাও ৪ বর্গমিটার। এরকম করে ১১ জন দাঁড়িয়ে থাকবে ৪ বর্গমিটার করে। তাহলে এখানে ৪ বর্গমিটার করে, তাহলে আমরা এই একজনের ৪ বর্গমিটার দেওয়া আছে, তাহলে ১১ জনের আমরা সেটা বের করি। তাহলে এটা বর্গমিটার মানে কি, এই জায়গাটা জুড়ে থাকবে, এই জায়গাটা জুড়ে থাকবে। তাহলে এটা কি, আমাদের এই জায়গাটা জুড়ে যদি থাকবে, তাহলে নিশ্চয়ই এটা ক্ষেত্রফল। ভিতরটা দাঁড়িয়ে থাকবে, নিচে এটা ক্ষেত্রফল। তাহলে আমরা এটা কি আকৃতি, বৃত্ত। তো আমরা বৃত্তের ক্ষেত্রফল তো জানি, আমরা বৃত্তের ক্ষেত্রফল কি জানি, পাই আর স্কয়ার। চলো বন্ধুরা শুরু করি। আমাদের এখানে কিন্তু আর এর মান, এইচ এর মান, কোনো এল এর মান কিছুই দেয়া নেই। প্রত্যেক লোকের জন্য শঙ্কুর আকৃতি ভূমিতে শঙ্কু আকৃতি ভূমিতে জায়গা প্রয়োজন। এই লাইনটা তোমরা এক লাইনে লেখার চেষ্টা করবে। আমি চিত্রের জন্য এক লাইনে টানতে পারলাম না, তুমি এই লাইনটা এক লাইনে লেখার চেষ্টা করবে। ৪ বর্গ মিটার, তাহলে এই প্রত্যেক মানে একজন, তাহলে ১১, এই প্রত্যেক মানে একজন, তাহলে ১১ জনের জন্য কতটা হয়, নিচে গুণ হবে, প্রত্যেকের থেকে ১১টা বেশি, নিচে গুণ হবে। তাহলে ৪ 11 ৪৪ বর্গ মিটার। এটা হচ্ছে এইটার ক্ষেত্রফল, মানে এতটা জায়গা জুড়ে ১১ জন দাঁড়িয়ে আছে, এতটা জায়গা জুড়ে ১১ জন দাঁড়িয়ে আছে। তাহলে এটাতে বৃত্তের মধ্যে দাঁড়িয়ে আছে। তাহলে এটা কি, এটা তো তাহলে বৃত্ত দাঁড়িয়ে, তাহলে এটা বৃত্তের ক্ষেত্রফল। শঙ্কুর ভূমিতল, মানে এটা একটা শঙ্কু, এটা ভূমিতল কে, এটা ভূমিতল আছে, এটার ভূমিতল ক্ষেত্রফল। এই ভূমিতল মানেই তো বৃত্ত, তাহলে বৃত্তর ক্ষেত্রফল বা ভূমিতলের ক্ষেত্রফল কি হয় বন্ধুরা, পাই আর স্কয়ার। তাহলে এটার ক্ষেত্রফল আমরা কি পেয়েছি তোমরা কতটা জায়গা জুড়ে ১১ জন দাঁড়িয়ে আছে, এই যে এটা পেয়েছি আমরা।
তাহলে এটাও ক্ষেত্রফল, এটাও ক্ষেত্রফল। নিশ্চয়ই আমরা সমান সমান করে লিখতেই পারি। এত বর্গ মিটার। এই পর্যন্ত আমরা রাখলাম। এইবার এইটাকে ধরে আমরা এই মানটা এর মানে এটা তো, এটাকে ধরেই আমরা আয়তনের সূত্রে লিখে দেব। এটা আয়তনের সূত্র কেন বলছি? এখানে বন্ধুরা এই প্রশ্নে দেখো এখানে কি বলেছে? প্রশ্নে বলেছে প্রত্যেকের জন্য 4 বর্গমিটার জায়গা লাগে। এবার বায়ু মানে বায়ু বা বাতাস 20 ঘনমিটার। ঘনমিটার মানে কি? ঘনমিটার মানে আয়তনের সূত্র। একমাত্র আয়তনের সূত্রে ঘনমিটার হয়। ঘনমিটার হয়। তাহলে এখানে ঘনমিটার, তার নিচে আয়তন। তো একজনের জন্য 20 ঘনমিটার বাতাস প্রয়োজন। 11 জন্য 11 জনের জন্য কতটা বাতাস প্রয়োজন হবে? এই একটা লোক দাঁড়িয়ে আছে, দেখো বন্ধুরা, এই একটা লোক দাঁড়িয়ে আছে, তার জন্য এতটা বাতাস প্রয়োজন, এইটুকুনি বাতাস প্রয়োজন। তাহলে আবার এর জন্য মানে এর জন্য 20 ঘনমিটার বাতাস প্রয়োজন, আবার এর জন্য 20 ঘনমিটার বাতাস প্রয়োজন, আবার এর জন্য 20 ঘনমিটার। তাহলে এরকম করে কতটা ঘনমিটার বাতাস প্রয়োজন? তাহলে বাতাস বলতে কি? বাতাস বাতাস হচ্ছে, আমরা ঘনমিটারও প্রশ্ন বলে দিয়েছে, নিশ্চয়ই এটা আয়তন হবে। চলো আবার করি তাহলে। প্রত্যেক লোকের জন্য 20 ঘন মিটার 20 ঘনমিটার বাতাস প্রয়োজন। তাহলে প্রত্যেক মানে একজনের জন্য 20 ঘনমিটার বাতাস প্রয়োজন। তাহলে 11 জনের জন্য কতটা বাতাস হবে? তাহলে 11 জন লোকের জন্য বাতাস প্রয়োজন। তাহলে 1-এর থেকে 11 চেয়ে বেশি, তাহলে একজনের জন্য এত হয়, তাহলে নিশ্চয়ই 11 জনের জন্য বেশি হবে। তাহলে বেশি গুণ হবে। বন্ধুরা গুণটা করে তোমাদের দেখাই দিই। তোমরা এখানে রাফ করাবে না, খাতার পিছনে সবসময় রাফ করবে। আমি এখানে রাফ করে দিচ্ছি, দেখো গুণটা। 1 0 0 2 1 2 1 0 0 2 1 2 যোগ করি 0 2 2 220 হবে। 220 কি? ঘনমিটার। অবশ্যই ঘনমিটার লিখতে তোমরা ভুলবে না, ঘনমিটার। তাহলে এটাই আমাদের আয়তন। মানে এইখানে যে কতজন লোক দাঁড়িয়ে আছে, তাদের বাতাসে এত এই 11 জনের বাতাসে এতটা বাতাস প্রয়োজন। 11 জনের জন্য এতটা বাতাস প্রয়োজন। বাতাস প্রয়োজন। নিচে এটা টোটাল আয়তন। তাহলে এই পুরোটা আমি বের করে নিলাম 11 জনের। তাহলে নিচে এটা টোটাল আয়তন। তাব্য আকৃতির শঙ্কুর আয়তন। শঙ্কুর আয়তন সূত্র কি বন্ধু? পাই আর স্কয়ার এইচ। সূত্রগুলো আগেই ভিডিওতে বলে দিয়েছিলাম, সূত্রগুলো তোমরা দেখে নেবে। তাহলে এটা সমান সমান ইচ্ছে এটা, কিন্তু এটাও ঘনমিটার, টোটাল ঘনমিটার। এটা আয়তন, এটাও আয়তন। তাহলে আমরা শর্তানুসারে লিখতেই পারি। ওয়ান বাই 3 পাই আর স্কয়ার এইচ ইকুয়াল টু 220 ঘনমিটার। এই বন্ধুরা ক্যালকুলেশন করি। 1/3 এইটুকুনি মান আমরা আগে পেয়েছিলাম। দেখো বন্ধুরা, এই যে মানটা পেয়েছিলাম ভূমিতলের ক্ষেত্রফল, এই মানটা, এর মান কত? 44। তাহলে এই মানটা ধরে এখানে বসিয়ে দেবো, 44। তাহলে এটা 44 রাখি, আর এটা আমরা এই পাশে নিয়ে যাই। এটা গুণ সম্পর্কে আছে, এই পাশে নিয়ে গেলে ভাগ সম্পর্ক হয়ে যাবে। ভাগ যখনই হবে, লব এটাকে লব, এটা হর, লব হর উল্টে চেঞ্জ হয়ে যাবে, উল্টে যাবে। এর নিচে দিলে 3, উপরে হয়ে যাবে 3টা। এখানে ওয়ান দিয়ে পড়ে যায়, তবে আমি ওয়ানটা দিয়ে দিলাম। এখানে এটাও গুণ সম্পর্কে আছে, এইচ রাখলাম, আর এটা 44 গুণ সম্পর্কে আছে, এই পাশে আসলে ভাগে হয়ে যাবে, ভাগ দিয়ে দিলাম। এবার আমরা কাটাকাটি করি, 11 দিয়ে কাটাকাটি করি, কারণ এখানে 11 চেয়ে 44 হবে। 44 আর এটা 2 11 2 11 হচ্ছে 22, 22, আর এখানে 0 করতে 0। ভাগটা দেখা দিচ্ছি বন্ধুরা, ভাগটা তুমি যদি না পারো, তোমরা এই ভাগটা তোমরা দেখে নিতে পারো। এই যে 22, 11 দুগুণে 22, 0 কেটে নিয়েছি, 0 যায় না বলে 0, এই যে 20, এই যে 20। এই ইকুয়াল টু, আর কি হচ্ছে বন্ধুরা?
20 এখানে 11 এখানে 4 ছিল বন্ধুরা, ভুল হয়েছে, সরি। এখানে 11 দিয়ে ভাগ করলে 4 হবে। 11 দিয়ে ভাগ করলে 4 হবে। আবার আর এটা 11 দিয়ে ভাগ করলে 20 হবে। তবু 4টা ভাগ করে দেখাই দিই। 4 অক্ষে 4, আর 4 কেটে নিয়ে এসে 4 অক্ষে 4, 0, 44। এবার 2 দিয়ে করি, 2 দুগুণে 4, আর 2 দিয়ে করলে 10 দুগুণে 20। আবার 2 দিয়ে যাবে, 5 দুগুণে 10। তাহলে উপরে থাকলো 5 আর হচ্ছে 3, 5 আর 3, নিচে কিছু নেই। তাহলে এইচ ইকুয়াল টু 3 5 15। আচ্ছা, এইচ ইকুয়াল টু 3 5 15। এইচটাকে আমরা কী ধরি বন্ধুরা? এইচটাকে আমরা উচ্চতা ধরি। তাহলে আমাদের এখানে প্রশ্ন কী বলেছে? প্রশ্ন বলেছে ওই 11 জনের লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। এই দেখো বন্ধুরা, এইচ আমাকে বেরিয়ে গেছে। তাহলে আমাদের এই এইচটাই অ্যান্সার। এইচটাই অ্যান্সার। উত্তরটা আমি পূর্ণবাক্যে লিখে দিচ্ছি বন্ধুরা। দেখো, তোমরা পরের অঙ্কগুলো এরকম করে পূর্ণবাক্যে উত্তরটা লিখে দেবে। 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা 15 মিটার, না সেমি না ঘনমিটার? এবার দেখে নিই আমরা কি বলেছি। 11 জন মিটার 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 আছে, তাহলে 15 মিটার। এটা হচ্ছে পূর্ণবাক্যের উত্তর। এই উত্তর লাগলে এইভাবে উত্তর লিখলে তোমাদের কোনো সময় নাম্বার কাটবে না। চলো বন্ধুরা, 11 দাগের অঙ্কটা ফলো করি। 11 দাগে কি বলেছে বন্ধুরা, প্রশ্নটা পড়ি। শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকে ব্যাসার্ধ দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির উপরিভাগ রংতা দিয়ে মূর্তি প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসাবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। উচ্চতা চেয়েছে আর এবং তির্যক উচ্চতা চেয়েছে। দেখি বন্ধুরা, অঙ্কটা এবার পড়ি। তাহলে আমাদের এখানে কি বলেছে বন্ধুরা? 16 দিয়ে শঙ্কু আকৃতির টোপরের ভূমির ব্যাসার্ধ। তার মানে আমাকে উচ্চতা, তির্যক উচ্চতা দেওয়া নেই, তো সেটাকে আমরা ধরে নিই। ধরি টোপর আকৃতির শঙ্কুর তির্যক উচ্চতা L সেমি। টোপর আকৃতির শঙ্কুর উচ্চতা H সেমি। টোপরটা কি শঙ্কুর ব্যাসের দৈর্ঘ্য বন্ধুরা আমাদের দেওয়া আছে। ব্যাসের দৈর্ঘ্য কত দেওয়া আছে বন্ধুরা? ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে 21 সেমি। তাহলে আমরা ব্যাস থেকে ব্যাসার্ধ বের করতে পারবো। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য 21-এর হাফ হবে, 21-এর হাফ সেমি। এই অবস্থায় আমরা ব্যাসার্ধটা রেখে দিচ্ছি, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে পরবর্তীতে। এই পর্যন্ত থাক। এবার আমরা দেখি কি বলেছে প্রশ্ন। আবার পড়ি প্রশ্নটা। টোপরটি উপরিভাগ রং দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা। এই একটা টোপর আকৃতির শঙ্কু। এবার এই যে টোপর আকৃতি, এইটা টোপর, এই উপরিতল এইভাবে এইটা রং দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা প্রয়োজন। প্রতি বর্গ সেমি মানে টোটাল আমাকে বর্গ সেমি বলে দেয়নি। তাহলে এটা আমাদের কি? এটা আমাদের কৃষি সূত্র প্রয়োজন। এটা দিয়ে রং দিয়ে মুড়তে কৃষি সূত্র প্রয়োজন। এটা নিচে বক্রতল বা পার্শ্বতল, এটা রং দিয়ে বক্রতল, নিচে পার্শ্বতল। এটা কিন্তু হবে, এটা মুখটা ফাঁপা হবে, মুখটা কিন্তু খোলা। টোপর যেটা বিয়ের টোপর লোকে পরে, ছেলেরা পরে। তাহলে এটা পার্শ্বতলের ক্ষেত্রফল। তার মানে এখানে পার্শ্বতল, তাহলে টোপর শঙ্কু আকৃতি পার্শ্বতলের ক্ষেত্রফল।
পার্শ্ব তলের ক্ষেত্র। পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র আমরা কি জানি বন্ধুরা? পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। এটা হচ্ছে বর্গ সেমি। বর্গ সেমি। আর দিক দিয়ে আর একটা জিনিস ফলো করো, এখানে কিন্তু আমাদের টাকা দেওয়া রয়েছে, মানে এই যে পুরোটা রং করতে কতটা খরচ পড়ে টাকাটা, পুরো টাকাটা দেওয়া আছে। টাকাটা দেওয়া আছে, এই টাকাটা এত টাকা দেওয়া আছে, এত টাকাটা দেওয়া আছে, পুরো এত টাকা খরচ হয়েছে রং করতে, কিন্তু পুরো কত বর্গমিটার রং করতে হয়েছে সেটা কিন্তু বলে দেয়নি। তো এটা পুরো বর্গমিটারের টাকা দেওয়া রয়েছে, পুরো বর্গমিটারের টাকাটা দেওয়া রয়েছে। তাহলে আমরা টোটাল বর্গমিটারটা বের করব। তার আগে আমরা এই যে 10 পয়সা দেওয়া আছে, 10 পয়সার থেকে এটা টাকা দেওয়া আছে, তাহলে আমরা টোটাল টাকাতে নিয়ে আসবো। $57.75 টাকা ইকুয়াল টু 575 পয়সা হবে। এটা কি করে হলো বন্ধুরা? এটা তোমাদের আমি দেখাই দিচ্ছি রাফে দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি করে হয়েছে। 1 টাকা সমান কত? 100 পয়সা। তোমরা নিশ্চয়ই জানো। তাহলে এই যে 57.75 টাকা, তাহলে কত পয়সা হবে ঐকিক নিয়মে? নিশ্চয়ই এই একের থেকে এটা বড়, তাই জন্য গুণ হবে। গুণ 57.75 পয়সা, গুণ হলো। এটা এবার তোমরা গুণ করবে, এটা 100 গুণ, এই 100 গুণ গুণ করবে। আমি এখানে পরিষ্কার করে লিখি, এই যে এটা তোমরা গুণ করবে। এটা শূন্য, সবগুলো শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, আবার শূন্য শূন্য দিয়ে শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য, শূন্য করতে শূন্য। হ্যাঁ, হয়ে গেল। এবার 1 দিয়ে 5 একে 5, 7 একে 7, আবার 7 একে 7, আর এখানে 5 একে 5, তাহলে এখানে 0 0 5 7 7 5। তাহলে কটার পরে দশমিক? একটা, দুটোর পরে দশমিক, একটা, দুটো, দুটো দশমিক। তাহলে এই শূন্যটা দাম নেই, দশমিকের পরে শূন্যের দাম থাকে না। তাহলে এখানে উত্তরটা কি হলো? এইটাই হলো পয়সা। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে এটা পয়সা হলো। এবার আমরা হিসাব করি 10 মানে প্রতি বর্গমিটার। তাহলে আমরা বর্গমিটার, মানে টোটাল বর্গমিটারের টাকাটা খরচ পড়েছে দেওয়া আছে, তাহলে টোটাল বর্গমিটারটা আমার দেওয়া নেই। টোটাল বর্গমিটারটা, এই টোটাল টাকা দিয়ে টোটাল বর্গমিটারটা বের করবো। তাহলে চলো বন্ধুরা করি। লিখি 10 পয়সা করে, 10 পয়সা করে প্রপার্টি উপরিভাগ রংটা করতে পারে কত বর্গমিটার? 1 বর্গমিটার। মিটার না, সরি, সেমি হবে, বর্গ সেমি। তারপরে যেটা আমরা টোটাল এই যে পয়সাটা বের করেছি, সেটা দিয়ে টোটাল বর্গ সেমিটা বের করব। তাহলে টোটাল পয়সাটা লিখে দিই। এত পয়সা প্রপার্টি উপরিভাগ রংটা করতে পারে। নিশ্চয়ই এটা 10-এর থেকে এটা বড়, তো এটা গুণ হবে নিশ্চয়ই। উপরে 75, উপরে কি উপর কি হলো? যা আছে তাই, একের সঙ্গে যা গুণ করো তাই হয়। এবার 10 দিয়ে এটাকে ভাগ করব। 10 দিয়ে ভাগ করে দেখাই। রাফে ভাগ করবে, ফন্টের মানে সামনে ভাগ করবে না, তোমার খাতায় এখানটায় দিয়ে ভাগ করবে না, রাফে মানে খাতার পিছনে ভাগ করবে। 5 10 5 বার যাবে, 5 10 50, 7 কেটে নিয়ে আসি, 7 10 70, 7 পরে থাকে, 5 কেটে নিয়ে আসি, হচ্ছে আবার 7 বার যাবে,
7 বার 70 5, আর এখানে আর যাচ্ছে না, তা শূন্য ধরে, শূন্য ধরার সঙ্গে সঙ্গে ভাগ করলে দশমিক আসবে। তাহলে 5 5 10 50, 5 10 50, তাহলে এটাই হবে তোমাদের মোট বর্গ সেমি, মোট বর্গ সেমি, দশমিক বর্গ সেমি, এটা হচ্ছে বর্গ সেমি, বর্গ সেমি। তাহলে তাহলে এতই টোটাল বর্গ সেমি আমরা বের করে, টোটাল বর্গ সেমি মানে কত হলো, ওই যেটা আমরা শঙ্কু দিয়ে চিত্র দিয়ে তোমাদের বুঝিয়েছিলাম, সেই চিত্র দিয়ে, এই চিত্র দিয়ে তোমাদের বুঝিয়েছিলাম, এই চিত্রটা দিয়ে, তাহলে এই টোটাল বর্গ সেমিটা আমরা পেয়ে গেলাম, টোটাল বর্গ সেমিটা পেয়ে গেলাম। আর এই টোটাল টাকা মানে টোটাল এই পয়সাটা, এই টোটাল পয়সা, তাহলে তাহলে এই যে আমরা বর্গটা পেয়েছি, বর্গ সেমিটা পেয়েছি, তাহলে এটা কিসি, শঙ্কু, যে এই যে শঙ্কু, তাহলে এটা 500 তলের বর্গ সেমি মানে ক্ষেত্রফল। তাহলে আমরা 57 লিখতেই পারি, 57 পার্শ্বতলের ক্ষেত্রফলটা কি ছিল বন্ধুরা, পাই। পার্শ্বতলের ক্ষেত্রফল কি লিখেছিলাম, এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল, এই যে পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল। এখান থেকে আমরা এল এর মান বের করতে পারবো, এল এর মান বের করতে পারবো। তাহলে পাই আর এল হচ্ছে 22/7, আর এই আর এর মান কত পেয়েছিলাম বন্ধুরা, এই যে আর এর মান, এই যে এটা আর এর মান মানে ব্যাসার্ধ, আর ব্যাসার্ধ বলতে আর 21/2, আর এল এর মান নেই, এল শুধু। এবার আমরা কাটাকাটি করি, 3 7 21, আর যাচ্ছে না, তাহলে উপরে 3 আর হচ্ছে 22, 3 22 গুণ করে 3 দুগুণে 6, 3 দুগুণে 6, এলটা কিন্তু উপরে আছে, তো উপরে দিয়ে দিলাম এল। নিচে কত আছে, নিচে 2, আড়াই গুণ করি, মানে এটা এইভাবে আড়াই গুণ। তাহলে নিচে এখানে 1 আছে, তো 1 দেওয়ার প্রয়োজন নেই, আর 1 এর সঙ্গে যা গুণ করবো তাই হয় 2। এবার এটা ভাগ গুণ সম্পর্ক আছে, এবার সেটা নিয়ে যাবে ভাগ সম্পর্ক হয়ে যাবে। 66 গুণ করি, এটাকে দশমিক তুলে দিয়ে 1 হয়, একটা 1, একটা সংখ্যা 0, একটা 0, তাহলে এখানে কত, 2 দিয়ে 10 গুণে 5 দুগুণে 10, এখানে এবার এটাকে 5 দিয়ে ভাগ করি, 5 দিয়ে ভাগ করে কত দাঁড়ায়, 5 দিয়ে 5 একে 5, 7 কেটে নিয়ে আসি, আবার একবার 5 একে 5 2, আবার 7 কেটে নিয়ে আসি, 5 5 25, 2 2 হলে আবার 5 কেটে নিয়ে আসি, 5 5 25 মিলে গেল। তাহলে এটাই হবে 5 দিয়ে কাটার ভাগফল, করতে হলো 11/55, 11/55, তাহলে এল ইকুয়াল টু, উপরে কি পড়ে থাকলো 11/55, নিচে থাকলো শুধুমাত্র 66, 66কে আবার ভাগ করতে হবে, 66কে আমরা ভাগ করি 1155কে, 1155 ভাগ করে কত দাঁড়াবে, এর মধ্যে যাচ্ছে 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে বেশি হয়ে যায়, 7 গুণ 12 2, না বেশি যাচ্ছে, তাহলে একবার যাবে, এটা 115-র মধ্যে 66 একবার যাবে। 6 আছে কত হলে 15 হবে, 9 হলে তোমার 1, 7 7 আছে 11 হবে, 4 হলে 1 মিলে 0 মিলে গেল, 5 কেটে নিয়ে আসি, এর মধ্যে কতবার যাচ্ছে, 8 বার, 8 বার করে দেখি, 48 আর 8 4, 6 48, না বেশি হয়ে যাবে, 48 48 বেশি হয়ে যাবে, 52 হয়ে যাবে, তাহলে এর মধ্যে 7 বার যাবে, তাহলে 7 7 42 2, 4 7 42 7 46, 3 হলে এখানে 9 3 হলে 3 হলে শূন্য ধরি, শূন্য ধরার সঙ্গে সঙ্গে দশমিক, এবার কত বার যাচ্ছে, শূন্য আছে, তাহলে হিসাব করবে, শূন্য আছে দিয়েছো, তাহলে কিন্তু 6 সঙ্গে কত গুণ করলে যে লাস্টে শূন্য হয়, তাহলে 5 ছক কত, 5 ছক 30, 30 শূন্য নামবে, 5 বাদ দিই, 5 ছক কিছু শূন্য, হাতে আমার 3, 5 ছক 30 আর 3 33 মিলে গেছে, তাহলে 17.5, 17.5 সেমি, অর্থাৎ এল সমান 17.5 সেমি। তাহলে বন্ধুরা তাহলে আমি একটা এলের মান পেয়ে গেলাম, তির্যক উচ্চতা
দেখো বন্ধুরা, তির্যক উচ্চতা আমরা পেয়ে গেলাম। এই যে তির্যক উচ্চতা পেয়ে গেলাম। তা তির্যক উচ্চতা এখানে দেখো, এই যে তির্যক উচ্চতা এল এর মান আমরা পেয়ে গেলাম। তাহলে আর এর মান পেয়েছি, শুধু এইচটা চেয়েছি। এইচ মানে উচ্চতা। তাহলে আমরা এল আর এইচ দিয়ে, এল আর আর দিয়ে, মানে তির্যক উচ্চতা আর ব্যাসার্ধ দিয়ে উচ্চতা বের করতে পারবো। উচ্চতার সূত্র কি জানি আমরা? দেখো বন্ধুরা, শঙ্কুর উচ্চতা সূত্র তো আমরা জানি। শঙ্কু এইচ এইচ স্কোয়ার রুট ওভার এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। শঙ্কুর উচ্চতা উচ্চতা হচ্ছে এইচ স্কোয়ার, না এই শুধুমাত্র এইচ। তোমাদের এই এইচের সূত্রটা, এই উচ্চতার সূত্রটা তোমাদের দেখিয়েছিলাম আগের ভিডিও, তোমরা দেখে নিও। এইচ ইকুয়াল টু রুট ওভার এল স্কোয়ার আর স্কোয়ার। এল এর মান আমরা কত পেয়েছি বন্ধুরা? এল এর মান পেয়েছি 17.5 স্কোয়ার আর 5 স্কোয়ার, আর এখানে আর এর মান হচ্ছে এই, এটা হচ্ছে আর এর মান। এই লাইনতে শুরু করবো, তাহলে হিসাব করতে সুবিধা হবে, আরও সহজ হয়ে যাবে। এরকম করলে এর সঙ্গে লসাগু করতে হবে। দরকার কি, আমরা এটা দশমিকে নিয়ে আসি, এটা দশমিকে নিয়ে আসি। দশমিক নিয়ে আসতে গেলে 21/2, 2 1 2, 1 শূন্য ধরি, দশমিক শূন্য জানা বলে 0, 1 কেটে 0, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, তাহলে কত হলো? 10.5 স্কোয়ার। এবার করতে সুবিধা হবে বন্ধুরা। এবার তোমরা এটা ধরো a প্লাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এ বলতে এটা, বি বলতে এটা। এবার আমরা এর সঙ্গে এটা যোগ করবো, এর সঙ্গে এটা বিয়োগ করবো। বা এইচ ইকুয়াল টু, যোগ করে কত দাঁড়িয়েছে? যোগ করে হয়েছে 28 ইন্টু বিয়োগ করে 7.5। কী করে হলো বন্ধুরা? এই যে আমি দেখাচ্ছি, এর সঙ্গে এটা যোগ, যোগ তাহলে মিলে গেল 0, 5 5 10, আর তোমার 1 7 আর 1 8, 2 2 28। এই যে 28 বসেছি। আর আরেকটা আছে এ মাইনাস বি, তাহলে কত হচ্ছে? মিলে গেল 0, 7 7, 1 1 মিলে গেল 0, তাহলে এই যে থেকে এইচ, এর সঙ্গে এটা গুণ করব। গুণ করার প্রয়োজন নেই, যেখানে রুট আছে আমরা এটা রুট করার আগে এটা আমাকে করে দিই, উৎপাদকে ভাঙিয়ে দিলে আরও সুবিধা হবে। উৎপাদকে ভাঙাই বন্ধুরা, সেটাই ভালো সুবিধা হবে। উৎপাদকে ভাঙাই দিই। 28, এখানে 7 আছে, 7 থেকে তো ভাঙানো যাবে না, 7 এখানে রেখে দিই। 28কে ভাঙাই, এখানে 7 আছে, তাহলে আর একটা 7 আনতে হবে। আর একটা 7 আনলে পরে জোড়ায় 7 থাকবে, জোড়া 7 স্কোয়ার, 7 স্কোয়ার দিলে রুটটা কাটতে পারবো। তাহলে 7 নিয়ে আসি। 7 আনতে গেলে 7 এ 28 ভাগ করি, তার সাথে 28। উৎপাদকটা করে আমি দেখাই দিচ্ছি বন্ধুরা, দেখো, তার সাথে 28, 2 দুগুণে 4, এই যে হয়ে গেল 2 দুগুণে 2, একটা 2 আর 7। তাহলে কত হলো বন্ধুরা? 2 স্কোয়ার, এখানে 2 7 স্কোয়ার, তাহলে এই রুট কাটা গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো? শুধু 2 আর 7। তাহলে এইচ ইকুয়াল টু 7 দুগুণ 14। তাহলে এইচের মান আমরা, এইচ বলতে উচ্চতার মান আমরা পেয়ে গেলাম। তাহলে এটাই অ্যান্সার। টোটাল 10 দাগ কমপ্লিট। এবার দেখি 11 দাগ। 11 দাগ। এবার দেখি 12 দাগ। 12 দাগ। 12 দাগে কি বলেছে বন্ধুরা, পড়ি। গমের একটি স্তূপ লম্বাবৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর প্রয়োজন হবে হিসাব করে দেখি। ও এখানে পায়ের মান দেওয়া আছে বন্ধুরা, এই যে পায়ের মান এবং রুটের মান দেওয়া আছে, মানে এমন রুটটা করবে যাতে 130 হয়, রুট ওভার 130 হয়, সেইভাবে তোমরা হিসাবটা করবে, সেদিকে লক্ষ্য রাখবে যে 130 রুট ওভার হয়। চলো বন্ধুরা দেখি
শঙ্কু আকৃতি একটি বলেছে গমের স্তূপ, মানে এটা একটা গম, মানে যেখানে একটা গম ঢেলে রাখে, মানে গমটা ঢালতে ঢালতে এতটা উঁচু উঁচু হয়েছে, এতটা গম মানে ঢালতে ঢালতে এতটা উঁচু হয়েছে, এটাকে বলা হয় গমের স্তূপ। গম যেটা থেকে আটা তৈরি হয়, এটা গমের স্তূপ। এটার ব্যাস দেওয়া রয়েছে, এই যে এতটা চওড়া, মানে এদিক ঢালতে ঢালতে এতটা উঁচু হয়েছে, তো গমটা ঢালতে ঢালতে এতটা উঁচু, এটা স্তূপ বলে এটাকে। তাহলে এটার ব্যাস আছে কত? এটার ব্যাস আছে 9 মিটার। ব্যাস বলতে 2r, 9 মিটার। তাহলে এখান থেকে আর আমরা পেয়ে যাব, আর বলতে তাহলে হাফ হবে, ব্যাসে হাফ ব্যাসার্ধ, ব্যাসার্ধ পেয়ে যাব 9 মিটার। আর এটা উচ্চতা দেওয়া আছে, মানে এতটা উঁচু, মানে গম ঢালতে ঢালতে এতটা উঁচু হয়েছে। তাহলে এটা এইচের উচ্চতা বলতে এইচ। এইচের মান কত দেওয়া আছে বন্ধুরা? 3.5। 3.5। এবার বলেছে মোট গমের আয়তন নির্ণয় করি। তাহলে মানে এইটা এতটা উঁচু, মানে এই পুরোটা আয়তন। আয়তন আয়তন আমাকে প্রশ্নে আয়তন বলে দিচ্ছে, তাহলে নিচে আয়তনের সূত্র হবে। আয়তন যেহেতু প্রশ্ন বলেই দিয়েছে, তাহলে আমাদের আর অন্য কিছু ভাবার প্রয়োজন নেই, তাহলে নিচে আয়তনই হবে। তাহলে আয়তন হচ্ছে, আয়তনের সূত্র কি? 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আমরা এইচের মানও আছে, পায়ের মানও আছে। তাহলে আমরা চলো বন্ধুরা করে ফেলি। লিখি গমের স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার। গমের স্তূপে লম্ব বৃত্তাকার, তাহলে ব্যাসের দৈর্ঘ্য নিচে ব্যাসার্ধ বের করবো। ব্যাসার্ধ 9, ব্যাসার্ধ বলতে এখানে আর ব্র্যাকেটে দিয়ে রাখবো বন্ধু, সুবিধা হবে। কাটাকাটি হয়ে গেল, এখানে প্রসার করে দিই, আর ইকুয়াল টু 9/2। এটা হচ্ছে মিটার। তাহলে উচ্চতা দেওয়া আছে, স্তূপের উচ্চতা, উচ্চতা বলতে এইচ। উচ্চতা কত দেওয়া আছে বন্ধুরা? 3.5 মিটার। শঙ্কুর আয়তন কত আছে? আয়তন লিখে ফেলি, 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর স্কোয়ার এত ঘন মিটার। তাহলে বন্ধুরা মানগুলো বসিয়ে দিই। পায়ের মান কত, আর এর মান কত? 1/2 স্কোয়ার আছে, আর এইচ এর মান আছে 3.5 ঘনমিটার। এবার কাটাকাটি করি। 3 দিয়ে না, কাটাকাটি করার আগে এটা আবার আমরা দুবার বসিয়ে নিই। দুবার বসে কাটাকাটি করার আগে, দুটো আছে তাই দুবার হবে। এটা একবার, দুবার, এটা যা আছে তাই। এবার কাটাকাটি করতে সুবিধা, দশমিক তুলে দিলাম, অন হলো, একটা শূন্য একটার সঙ্গে একটা শূন্য হলো। এখানে 3 দিয়ে 3 তেরোকে 9, 2 দিয়ে 11 যাবে, 2 11 22, আবার 7 দিয়ে যাবে, 7 5 7 35, আবার 5 দিয়ে 10 ঢোকে, 5 2 10, 5 2 10। সরি বন্ধুরা, এটা আবার ভুল হয়েছে, একটুখানি তোমরা কেটে দেবে, এটা ভুল আছে একটুখানি, কেন আমাদের প্রশ্নে কিন্তু পায়ের মান দিয়ে আছে, এটা আমি লক্ষ্য করিনি। আমাকে প্রশ্নে পায়ের মান দিয়েই দিয়েছে বন্ধুরা, এটা ভুল হয়েছে, আমি আবার তোমাদের করে দেখাচ্ছি। পায়ের মান আমি ফলোই করিনি, পায়ের মান এই যে পায়ের মান প্রশ্নের লাস্টে পায়ের মান দেওয়াই আছে 3.14। এখানে পায়ের মান বসাই, পায়ের মান কত প্রশ্ন দেওয়া আছে? 3.14 গুণ আর এর মান কত আছে? 9/2 স্কোয়ার, এর এর মান 3.5 আর এর মান। এইবার আমরা করতে সুবিধা হবে। এটা দুবার আছে, দুবার বসাবো। এটা যা আছে তাই। এবার কাটাকাটি করি, এটা দশমিক তুলে দিলাম, অন হলো একটা, দুটো সংখ্যা, দুটো শূন্য, এটাও তাই, দশমিক তুলে অন, একটা শূন্য একটা শূন্য। তাহলে এবার বন্ধুরা আমরা কাটাকাটি করি। 2 দিয়ে এটা কাটি, এটা কাটলে হবে 2 অক্ষে 2, 5 দুগুণে 10 আর 7 দুগুণে 14। আবার এটা 3 দিয়ে 3 3 9,
আর এটা 3 3 9। এবার 2 দিয়ে 7 দিয়ে 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে করি 5 7 35, এটা 5 দিয়ে 5 7 35। আর এটা 5 দিয়ে করলে এটা 5 দিয়ে করলে 5 দিয়ে করলে 10 20, 5 গুণ 10 শূন্য, মানে 20 দিয়ে 20 5 100 100। আর কোথায় যাচ্ছে ভাগ? 2 3 7। আর হচ্ছে না বন্ধুরা, আর কাটাকাটি যাচ্ছে না। বন্ধুরা এখানে কত কত পড়ে থাকলো করি, কত পড়ে থাকলো? পড়ে থাকলো হচ্ছে উপরে হচ্ছে উপরে 157, 3 আর 7। উপরে নিচে হচ্ছে 20 গুণ 2 গুণ 10 এই পড়ে আছে। এবার আমরা কাটাকাটি করি, সরি, এটা গুণ করতে হবে আমাদের। গুণ করি, গুণ করে তোমাদের দেখাই। 157 সঙ্গে 3 গুণ করি। 3 3 7 21 1 আর তোমার 2 3 5 15 2 17 7 আর তোমার 1 3 1 3 আর 1 4। এটা আছে, এটার গুণফল এইটা। এবার 7 দিয়ে গুণ করব এর সঙ্গে। 7 দিয়ে গুণ করে 7 অক্ষে 60, 7 7 49, 9 আর আমার 4 আর তার সাথে 28 আর 4 32। 4 আছে আবার হয়ে গেল 7। এবার হচ্ছে কত থাকলো? 7 পড়ে আছে, 7 দিয়ে গুণ করব। এখানে কি ভুল ছিল? এখানে আরেকটা কি একটা ছিল, দেখি তো, আবার একটু চেক করে দেখি কি পড়েছিল এখানে। বন্ধুরা দেখি, এখানে 57 57, এখানে 3 3 ও 9 বাদ পড়ে গেছে। সরি, 9 হবে, 9 বাদ পড়ে গেছে, 9টা বাদ পড়ে গেছে, 9। তাহলে এটা আমরা 7 দিয়ে করে ফেলেছি, মানে এই যে এইটা গুণফল এই 7 দিয়ে করা হয়ে গেল। এবার আবার 9 দিয়ে গুণ করতে হবে। 9 দিয়ে গুণ করি। 9 7 9 63, 7 9 63 হচ্ছে 3 হাতে আমার 6, 9 9 81, 82 83 84 85, 86 87 7 হাতে আমার 8, 9 দুগুণে 18, 19 20 21 22 23 24 25 26, 26 6 হাতে আমার 2, 3 27 আর 2 29 30, না 27 আর 2 28 29। এটা আমাদের গুণফল, উপরের গুণফলটা 29 6 7 3। আর এটার গুণফলটা করি। প্রথমে 20 সঙ্গে 2 শূন্য 2 দুগুণে 4, এটা গুণফল। এর সঙ্গে 10 গুণ করি। তাহলে 10 গুণ করলে কি 400, 40 10 400 হয়, 40 10 হচ্ছে 400। তাহলে এটাকে একে দিয়ে এটাকে ভাগ করতে হবে। ভাগ করি 429 6 7 3। এটা ভাগ করে কত দ্বারা হয়? এটা হচ্ছে 8 বাদ দিলে 4 8 32, না 29 বেশি হয়ে যাবে, 7 বাদ দিই, মানে 286 নিয়েছি, না 2967 নিয়েছি। 2000 চারটে সংখ্যা নিয়েছি, চারটে সংখ্যা নিয়ে 7 দিয়ে করলে কত হয়? 0 প্রতি 0 0 প্রতি 0, 4 7 28, 29 কম আছে। 8 বার করলে এই 2968 থেকে বেশি হয়ে যাবে। 7 বার নিয়েছি, 7 6 1। আবার এখানে 3 কেটে নিয়ে আসি। এবার কতবার যাচ্ছে? 5 বার দেখি, 5 বার করলে হয় 0 করতে 0 0 করতে 0, তারপরে 20 বেশি হয়ে যাবে। 4 বার হবে তাহলে, 4 বার 0 0 তাছাড়া 16 16। এবার 7 3। এবার আর যাচ্ছে না, তা 0 নিতে হবে। 0 নেওয়ার সঙ্গে সঙ্গে দশমিক আসবে এখানে। তাহলে এখানে কতবার যাচ্ছে? 2 বার হলে বেশি হয়ে যাবে, একবারই যাবে। তাহলে 400 0 3, আবার 0 নিলাম, না কমে আর হচ্ছে না।
3 আর এখানে ছিল না 0 3 আর এখানে 4,703 হলে তাহলে 3,000 3,300 তারপর হচ্ছে 3,300 3,300 কতবার যাবে? 3,300 3,300তে যাবে হচ্ছে 8 বার, এটা 8 বার যাবে, এটা 32। তাহলে এখানে 32 0 0 3 দশমিক পর্যন্ত করার চেষ্টা করব। 8 12 তাহলে এখানে 2 বার যাবে 800। আর করার প্রয়োজন নেই, কারণ এখানে 3 দশমিক পর্যন্ত হয়ে গেছে আমাদের। তাহলে কত করে দাঁড়াচ্ছে? 74 দশমিক, তাই এত আমরা এখানে পিরায় লিখে রাখবো, কারণ আরও আছে, আরও ভাগ করতে যাবে, আরও সংখ্যা, তাহলে এখানে নিচে আমাদের পিরায় থাকবে, পিরায় লিখতে হবে। তাহলে এত ঘন মিটার। তাহলে এটা আমাদের একটা অ্যান্সার হয়ে গেল, একটা অ্যান্সার। এবার পরেরটা দেখি বন্ধুরা, পরেরটা কি বলেছে। আয়তনের হিসাবটা করে ফেললে। এবার পরের হিসাবটা করি, কি আছে পরের হিসাবটা হচ্ছে গমের ওই স্তূপ ঢাকতে কত বর্গমিটার প্লাস্টিকের চাদর হিসেবে প্রয়োজন। গমের চাদর বলতে এই যে তোমাকে ফার্স্টে চিত্রটা দেখিয়েছিলাম বন্ধুরা, এই দেখো চিত্র, এই একটা গমের স্তূপ, এটাকে এরকম পুরো ঢাকবে চাদর দিয়ে, প্লাস্টিক এনে এটাকে ঢাকবে না পুরো। তাহলে নিচে এটা ঢাকতে গেলে নিচে এটা 500 তলের ক্ষেত্রফল হবে, 500 তল বা বক্রতলের ক্ষেত্রফল। এটা প্লাস্টিক দিয়ে এভাবে ঢাকবে গমটা না, ওটা গমের স্তূপ, মানে অনেকগুলো গম ঢেলে একটা স্তূপ তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা আয়তন পেয়ে গেছি, আর এর মান আছে, তো এবার আমরা কি বের করবো? এল এর মান বের করতে হবে। এইচ আছে, আর আছে, এবার এল এর মান আমাকে বের করতে হবে। তাহলে আমাকে আগে এল এর মানটাকে বের করে নিই, কেন আমাকে বক্রতল যখনই 500 তল বা বক্রতল করতে যাব, সেই বক্রতল ক্ষেত্রফলে দেওয়া আছে পাই আর এল। আমাদের এখানে এল এর মানটা দেওয়া নেই, তো আমরা এল এর মানটা বের করি। এল এর মানটা আমরা সূত্র জানি, এলটা বের করতে অতিভুজ স্কয়ার। এই যে আমরা যদি এই চিত্রটা ফলো করি, তাহলে এটা এখান থেকে এই পর্যন্ত এটা সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সেইভাবে স্কয়ার লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এইচ এর মান কত আছে বন্ধুরা? এইচ এর মান তো আমরা আগেই পেয়েছি। এইচ এর মান কত ছিল? এই 3.5। আর এর মান কত ছিল? আর এর মান ছিল হচ্ছে 9 স্কয়ার। এটা স্কয়ারটা এই পাশে নিয়ে যায়, রুট ওভার হয়ে যাবে। বন্ধুরা এখানে রুট আছে, প্রশ্নের মধ্যে রুটের মান দেওয়া আছে, রুট ওভার 130 এর মান দেওয়া আছে। তোমরা কিন্তু রুট ওভার 130 করার চেষ্টা করবে। এখানে অনেকে ভুল করে ফেলে। এখানে সারাক্ষণ মনে রাখবে যে প্রশ্নে রুট ওভার 130 এর মান দেওয়া আছে, সেইভাবে তোমরা বের করবে। দশম তুলে দিলাম, অন হলো 0 স্কয়ার, এটা 9 স্কয়ার। তাহলে আমরা এটা কাটাকাটি করি, এইখানে কাটাকাটি করে দিই, যা কাটাকাটি করলে কমে যাবে। 7 7 আর এখানে 5 দুগুণে 10, কত থাকলো? 7/2 স্কয়ার 9/2। দেখো বন্ধুরা এই হর মিলে গেছে। তাহলে এখানে কত হলো? 7 7 49, 2 দুগুণে 4 যোগ 9 9 81, 2 দুগুণে 4। এটা লসাগু করে দিই, কত হলো? এখানে ভাগ করলে এটা এর সঙ্গে ভাগ করলে 1 হয়, এর সঙ্গে সেটা গুণ হবে। তাহলে 1 এর সঙ্গে এটা 49 গুণ করলে 49ই হবে। এটাও সেম, এর সঙ্গে এটা ভাগ করলে, তার সঙ্গে 4 ভাগ করলে 1 হবে, এটার সঙ্গে গুণ করলে
একের সঙ্গে 81 গুণ করলে 81 হবে। এটাতে যোগ করব, যোগ করে 9 10 আর হচ্ছে 1 5 8 আর 5 13। এই দেখো বন্ধু, √130 হয়ে গেছে। তাহলে এটা আমরা মান বসাই দিতে পারি। √130 মান কত বন্ধুরা? √130 মান হচ্ছে 11.4। 11.4 নিচে 2 কি করা হয়েছে বন্ধুরা? এই যে √4 এর বর্গমূল কত? এই যে 2 গুণ 2 2 স্কোয়ার, দুটো দুটো তাই 2 স্কোয়ার, এই রুট কেটে গেল 2। এইটা সেই 2 বর্গমূলটা। তাহলে এটাকে আমরা এল এটাকে দিয়ে আমরা দেখি দশমিক তুলে দিই। দশমিক তুলে দিলে হচ্ছে 1 আর 0 তুলে দিলে 0। তোমরা এরকমভাবেও করতে পারো, আবার অন্য সিস্টেমও করতে পারো। অন্য সিস্টেম বলতে এই যে 2/11 এইভাবে করতে পারো। 5 দুগুণ 10, 5 দুগুণে 10, 1 আর হচ্ছে 4 3 4, 7 দুগুণে, এখানে দশমিক পড়ে গেছে তাই দশমিক, তারপর 7 দুগুণে 14। আবার এইভাবে করতে পারো। এইভাবে করতে গেলে 2 দিয়ে করি, 5 দুগুণে 10 আর 1 7 দুগুণে 14। তারপরে এখানে পড়ে থাকলো L = 57 10। এবার 57 10কে ভাগ করি। 57 10কে 10 57কে ভাগ করি কত দাঁড়ায়? 5 50 7 0 70। এই দেখো বন্ধুরা, সেম এটাও সেম। এইভাবে করলে হবে, এইভাবে করলে হয়। তাহলে L = 57 এত মিটার। তাহলে আমরা এইচ এর মান আছে, এল এর মান আছে, আর এর মান আছে। তাহলে এবার আমরা নিচে এই যে স্তূপটাকে ঢাকতে এটাকে ঢেকে দেবো, মানে প্লাস্টিক দিয়ে ঢেকে দেবো। পাশের তলের ক্ষেত্রফল, তাহলে এল এর মান আমরা পেয়ে গেছি। তাহলে পাশের তলের ক্ষেত্রফলটা আমরা নির্ণয় বের করতে পারবো। পাশের তল লিখি, পাশের তলের ক্ষেত্রফল 500 তলের ক্ষেত্রফল। আবার এইখানে তোমরা পাশের তলের ক্ষেত্রফল না লিখে এইখানে তোমরা লিখতে পারো যে গমের স্তূপ ঢাকতে প্লাস্টিকের প্রয়োজন। এইভাবেও তোমরা লিখতে পারো। পাই আর এল। পায়ের মান আমাদের প্রশ্ন কত দেওয়া রয়েছে? পায়ের মান দেওয়া আছে 3.14, 3.14। আর এর মান 9/2। এল এর মান আমরা কত পেয়েছি? এল এর মান আমরা 5.7। তাহলে এবার আমরা দশমিকটা তুলে দিই। অন দুটো সংখ্যা, দুটো শূন্য, একটা শূন্য। তাহলে এখানে 100 কাটাকাটি যাবে কি না? এইটাতে কাটাকাটি যাবে। এটাতে কাটাকাটি গেলে পরে 2 1 2 আর 5 দুগুণে 10 14। এটা কী করে হলো বন্ধুরা? এই দেখো, 2 1 2 1 নিয়েছি, 5 দুগুণে 10 1 4 কেটে নিয়েছি 14, 7 দুগুণে 14। এই দেখো বন্ধুরা 157, এটা 157 হয়ে গেল। তাহলে উপরে আর কিছু কাটাকাটি যাচ্ছে না। 57 গুণ 9, এটা 57, 57 নিচে 110। তাহলে এর সঙ্গে এটা গুণ করি, এটার সঙ্গে এটা গুণ করি। গুণ করলে 3 7 নং 63, 3 আর 3 6 6 5 নং 45 46 47 48 49 50 1 50, 49 1 আর 5 9 1 9 আর 5 14। এটা 57। আর এটা 10 গুণ করলে 1000।
এবার 57, এবার এটা গুণ করে দেখবো, এটা রাফে গুণ করি। এটা রাফে গুণ করলে কত দাঁড়াবে হচ্ছে 14, 13 গুণ 57, 14, 13, 57 গুণ, এবার গুণ করে 3 7 21 1 আর তোমার 2, 7 7 2 9, আর এখানে 4 7 88 8 আর তোমার 2 7 7 2 9 গুণ 3 5 15 5 আর তোমার 1 3 5 15 1 না 3 5 15 5 আর তোমার 1 5 5 আর 1 6, আর এখানে 4 20 0 তোমার 2 5 5 আর 2 7, যোগ করি 14 4, 14 4 তোমার 1 1 1 1 হচ্ছে 9, 9 হচ্ছে 15 5 আর তোমার 1 10, 9 এর 1 10 0 তোমার 1 8, তাহলে কত হলো 80,541, 80,541 বাই 1000। এবার এই হাজার দিয়ে এটা দিয়ে আবার ভাগ করব, 1000কে ভাগ করব, এদিকে ভাগ করলে হচ্ছে পরিষ্কার করে নিই নাহলে ভুল হবে। এখানে 1000কে এত দিয়ে ভাগ করব, তাহলে এই পর্যন্ত মানে 8054 পর্যন্ত করব। তাহলে একবার যাবে, একবার 4 5 0 কিছু বলে, এবারে 1 কেটে নিয়ে আসি, যাচ্ছে না বলে 0 0 ধরি দশমিক, তাহলে এটা কতবার যাবে 5 বার যাবে, 5 0 1 4, আবার 0 ধরি 4 বার যাবে, 3 দশমিক পর্যন্ত করার চেষ্টা করব। 0 এককে 1 মিলে গেছে, তাহলে কত হলো 3 দশমিক পর্যন্ত করেই মিলে গেছে, 4 অন। তাহলে এটা আমাদের বর্গ সেমি, তাহলে এটা 3 দশমিক পর্যন্ত না লিখে এখানে এই পর্যন্ত 2 দশমিক পর্যন্ত লিখে পিরায় লিখে দেবে, পিরায়। তাহলে এটা হচ্ছে বর্গ সেমি, এটাই আছে অ্যান্সার। তাহলে আমাদের এই 12 দাগ কমপ্লিট। তাহলে আজ এই ভিডিওতে তোমাদের 10 দাগ থেকে 12 দাগ পর্যন্ত অঙ্কগুলি করলাম। নিশ্চয়ই অঙ্কগুলি তোমরা বুঝতে পেরেছো। অঙ্কগুলি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।